কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিলকে বিদায় করেছে উরুগুয়ে, এদিকে সেমিফাইনাল ম্যাচে উরুগুয়েকে বিদায় করেছে কলম্বিয়া। তাই তো 2024 কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। 2024 কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে, কিভাবে সরাসরি দেখা যাবে, ফাইনাল ম্যাচে অংশ নেওয়া দল দুটি, আর্জেন্টিনা ও কলম্বিয়ার হেড টু হেড লড়াইয়ে কোন দল রয়েছে এগিয়ে, ফাইনাল ম্যাচের পরিসংখ্যান বা প্রেডিকশন, 2024 কোপা আমেরিকায় গোল্ডেন বুটটি পেতে চলেছে কোন খেলোয়াড় বা কোন খেলোয়াড়ের পায়ে যেতে চলেছে 2024 কোপা আমেরিকার গোল্ডেন বুট, এবং কোন দেশ কতবার কোপা আমেরিকার শিরোপা জিতেছে, আর্জেন্টিনা কতবার জিতেছে, ব্রাজিল কতবার জিতেছে, এবং কোন দেশ কতবার ফাইনাল খেলেছে, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম। গত 11 জুলাই বৃহস্পতিবার উরুগুয়ে ভার্সেস কলম্বিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে চূড়ান্ত হয়েছে 2024 কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের জন্য দুইটি দল, যেখানে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। তো প্রথম সেমিফাইনাল ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 10 জুলাই বুধবার। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল কানাডা, যেখানে 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছিল আর্জেন্টিনা, যেখানে 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনাল ম্যাচে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এরপর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে 11 জুলাই বৃহস্পতিবার উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল কলম্বিয়া। এই ম্যাচে 1-0 গোলের ব্যবধানে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে কলম্বিয়া, যেটি আপনাদের সকলেরই জানা। তাই তো ফাইনাল ম্যাচে আগামী 15 জুলাই সোমবার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়, এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিও কিন্তু রয়েছে 2024 কোপা আমেরিকাতে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে আপনার 14ই জুলাই বাংলাদেশ সময় ভোর 6টায়। তো এই ছিল কিন্তু আপনার ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সময়সূচি। ফাইনাল ম্যাচের সময়টা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কিন্তু 15ই জুলাই সোমবার বাংলাদেশ সময় ভোর 6টায় বা সকাল 6টায়। তো এই ছিল কিন্তু ফাইনাল ম্যাচের সময়সূচি। চলুন এখন আমরা কিন্তু দেখে নেব 2024 কোপা আমেরিকায় গোল্ডেন বুটটা কার পায়ে যেতে চলেছে, গোল্ডেন বুটের লড়াইয়ে কোন খেলোয়াড় রয়েছে এগিয়ে, অর্থাৎ সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা। তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে তালিকা, এই তালিকায় কিন্তু সেরা 5 জনের তালিকায় প্রায় 15 জনের মতন খেলোয়াড় অবস্থান করছে। তো এখানে কিন্তু তালিকার 1 নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনার খেলোয়াড় লাউতারো মার্টিনেস, তিনি গোল করেছেন কিন্তু 4টি। এরপর তালিকার 2 নম্বরে অবস্থান করছেন ভেনেজুয়েলার খেলোয়াড় সলোমন রন্ডন, তিনি গোল করেছেন 3টি। এরপর তালিকার 3 নম্বরে রয়েছেন কলম্বিয়ার খেলোয়াড় ড্যানিয়েল মোন্স, তিনি গোল করেছেন 2টি। এরপর তালিকার 4 নম্বর অবস্থানে রয়েছেন উরুগুয়ের খেলোয়াড় ডারউইন নান্স, তিনি গোল করেছেন 2টি। এরপর কিন্তু তালিকার 5 নম্বরে অবস্থান করছেন ভেনেজুয়েলার খেলোয়াড় এডওয়ার্ড বেলো, তিনি গোল করেছেন 2টি। 6 নম্বরে ফ্লোরিন বেলোগান, যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, গোল করেছেন 2টি। এরপর কিন্তু 7 নম্বরে জুলিয়ান আলভারেস আর্জেন্টাইন খেলোয়াড়, তিনি গোল করেছেন 2টি। এবং বাকি যে খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকে কিন্তু 2টি করে গোল করেছেন, প্রত্যেককে 2টি করে গোল করে আপনার 3 নম্বর অবস্থানে রয়েছে। সকলের তালিকাটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। তো এখানে কিন্তু গোল্ডেন বুটের লড়াইয়ে বর্তমান পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছেন লাউতারো মার্টিনেস। তো লাউতারো মার্টিনেস তিনি ফাইনালও আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই ম্যাচে যদি তিনি আরো একটি গোল করতে পারেন, তাহলে কিন্তু নিজেকে গোল্ডেন বুটের লড়াইয়ে আরো শক্তপোক্ত একটা অবস্থানে নিয়ে যেতে পারবেন বা সেরা অবস্থানে নিয়ে যেতে পারবেন। তো গোল্ডেন বুটের লড়াইয়ে কোন খেলোয়াড় রয়েছে এগিয়ে, সেটি কিন্তু আপনাদেরকে দেখালাম। বর্তমানে কিন্তু লাউতারো মার্টিনেস এগিয়ে রয়েছে সবার থেকে। তো চলুন এখন আমরা দেখে নেই 2024 কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে অংশ নেওয়া আর্জেন্টিনা ও কলম্বিয়া দল দুটির মাঝে হেড টু হেড লড়াইয়ে কোন দল রয়েছে এগিয়ে। তার আগে আপনাদেরকে বলে দেই, ফাইনাল ম্যাচে যেহেতু আর্জেন্টিনা দলটি অংশগ্রহণ করছে, তাই আর্জেন্টিনার জার্সিটা আপনারা কিন্তু পেয়ে যাবেন লয়াল কটন ইন বিডিতে। আর ফাইনাল ম্যাচে যেহেতু আর্জেন্টিনা অংশগ্রহণ করছে, এই জন্য কিন্তু আর্জেন্টিনার জার্সিতে চলছে বিশেষ ডিসকাউন্ট। তো আপনারা যদি আর্জেন্টিনার জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার অফিসিয়াল ফন্টে লিখে নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন লয়াল কটন ইন বিডিতে। শুধুমাত্র আর্জেন্টিনার জার্সি নয়, যে কোনো ধরনের ক্লাব ফুটবলের জার্সিও কিন্তু আপনারা পেয়ে যাবেন লয়াল কটন ইন বিডিতে। তো ফুটবলের পাশাপাশি ক্রিকেটের জার্সিগুলোও কিন্তু লয়াল কটন ইন বিডিতে অ্যাভেলেবল রয়েছে, সবসময় অ্যাভেলেবল থাকে। তো ক্রিকেটের আপনার আইপিএল, বিপিএল সহ যে কোনো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যে কোনো দলের কিন্তু অফিসিয়াল বা আপনার জাতীয় দলের জার্সিগুলোও কিন্তু আপনারা লয়াল কটন ইন বিডিতে পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে লয়াল কটন ইন বিডিতে জার্সির অর্ডার করতে পারবেন। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নেই কোপা আমেরিকায় অংশ নেওয়া ফাইনাল ম্যাচে অংশ নেওয়া আর্জেন্টিনা ও কলম্বিয়া দল দুটির হেড টু হেড লড়াই কোন দল রয়েছে এগিয়ে। তো আপনার আর্জেন্টিনা ও কলম্বিয়া দল দুটি কিন্তু আপনার 1945 সাল থেকে 2022 সাল পর্যন্ত সর্বমোট ম্যাচ খেলেছে 42টি। মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়া সর্বমোট ম্যাচ খেলেছে 42টি 1945 সাল থেকে 2022 সাল পর্যন্ত, যেখানে কিন্তু আর্জেন্টিনা জয়লাভ করেছে 25 ম্যাচে, 9টি ম্যাচে জয়লাভ করেছে কলম্বিয়া, এবং 8টি ম্যাচে কিন্তু তাদের মাঝে ড্র হয়েছে। তো
তো এখানে যে ম্যাচগুলো রয়েছে এই ম্যাচগুলোকে আবার আপনার এখানে প্রায় 5টি অংশে ভাগ করা হয়েছে। এখানে 5টি অংশে কিন্তু ভাগ করা হয়েছে, যেখানে কিন্তু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে, সাউথ আমেরিকা গেমস রয়েছে, ইন্ডিপেন্ডেন্স কাপ রয়েছে, এরপর ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে বা ফুটবল বিশ্বকাপের ম্যাচ রয়েছে এবং কোপা আমেরিকার ম্যাচ রয়েছে। এই যে 5টি আলাদা ভাগ রয়েছে, এই 5টি আলাদা ভাগে কোন দল এগিয়ে রয়েছে হেড টু হেড লড়াই সেটি আপনাদেরকে জানিয়ে দেবো, এবং বিগত 5 বছরের লড়াইয়ে কোন দলের অবস্থান কোথায় সেগুলো তো জানতে পারবেনই। তো প্রথমে আমরা দেখে নিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। তো আর্জেন্টিনা ও কলম্বিয়া দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে সর্বমোট 6টি। এই 6টি ম্যাচের মাঝে আর্জেন্টিনা জয়লাভ করেছে একটি মাত্র ম্যাচে এবং কলম্বিয়া জয়লাভ করেছে 3টি ম্যাচে, এবং 2টি ম্যাচ এখানে ড্র হয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই কলম্বিয়া এগিয়ে রয়েছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার দিক থেকে। এরপর যদি আমরা সাউথ আমেরিকা গেমস এর কথা বলি, সেখানে কিন্তু 2টি ম্যাচ খেলেছে এই দল মুখোমুখি। তো এই দুটি দলের মুখোমুখি লড়াই সাউথ আমেরিকাতে 2টি ম্যাচই কিন্তু আর্জেন্টিনা জয়লাভ করেছে, কোনো ম্যাচ কলম্বিয়া জিততে পারেনি এবং কোনো ম্যাচ ড্র হয়নি। এখানে কিন্তু অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে রয়েছে। এরপর যদি ইন্ডিপেন্ডেন্স কাপের কথা বলি বা ইন্ডিপেন্ডেন্স গেমের কথা বলি, সেখানে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেই ম্যাচটিও আর্জেন্টিনা জয়লাভ করেছে, তো এখানেও আর্জেন্টিনা এগিয়ে রয়েছে। এরপর যদি আপনাদেরকে বলি ফিফা ওয়ার্ল্ড কাপ বা ফুটবল বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা ও কলম্বিয়া দল দুইটি মুখোমুখি লড়াই করেছে 18টি ম্যাচে। সবচেয়ে বেশি কিন্তু ফুটবল বিশ্বকাপে তাদের মাঝে লড়াই হয়েছে, সেখানে 18টি ম্যাচে আর্জেন্টিনা ও কলম্বিয়া মুখোমুখি লড়াই করেছে, এবং এই ফুটবল বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে কিন্তু আর্জেন্টিনা ম্যাচ জিতেছে 11টিতে, কলম্বিয়া ম্যাচ জিতেছে 3টিতে, এবং 4টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই আপনার আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে হবে। এরপর যদি আমরা বলি কোপা আমেরিকা, যেই লিগটা আপনারা দেখতে পাচ্ছেন বা যে টুর্নামেন্টটা দেখতেছেন এখন, কোপা আমেরিকা, তো এই কোপা আমেরিকায় আপনার আর্জেন্টিনা ও কলম্বিয়া মুখোমুখি লড়াই করেছে 15টি ম্যাচে। এই 15টি ম্যাচের মাঝে আর্জেন্টিনা জিতেছে 10টি ম্যাচে, কলম্বিয়া জিতেছে 3টি ম্যাচে, এবং 2টি ম্যাচ কিন্তু এখানে ড্র হয়েছে। 15টি ম্যাচের মাঝে আর্জেন্টিনা 10টি জিতেছে, 3টি কলম্বিয়া জিতেছে, 2টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। তো এখানেও কিন্তু আর্জেন্টিনা জিতে বা এগিয়ে রয়েছে। সর্বোপরি পরিসংখ্যানে কিন্তু আর্জেন্টিনা দলটি এখানে অবশ্যই এগিয়ে রয়েছে 1945 সাল থেকে 2022 সাল পর্যন্ত। এখন যদি আপনাদেরকে সাম্প্রতিক পারফরমেন্স দেখাই, 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত এখানে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মাঝে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 20টি, কলম্বিয়া ও আর্জেন্টিনার মাঝে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 20টি। এই 20টি ম্যাচের মাঝে আর্জেন্টিনা জয়লাভ করেছে 12টি ম্যাচে, কলম্বিয়া জিতেছে মাত্র 3টি ম্যাচে, এবং 5টি ম্যাচ তাদের ড্র হয়েছে। তো এখানেও কিন্তু বিগত যে আপনার 22 বছরের সমীকরণ, সেখানেও আর্জেন্টিনায় এগিয়ে রয়েছে। যদি আপনাদেরকে এখন 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত সর্বশেষ 11 বছরের পরিসংখ্যান দেখাই, সেখানে কিন্তু আর্জেন্টিনা ও কলম্বিয়ার মাঝে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 11টি। এই 11টি ম্যাচের মাঝে 6টি ম্যাচে জয়লাভ করেছে আর্জেন্টিনা, এবং একটি মাত্র ম্যাচ জিতেছে কলম্বিয়া, 4টি ম্যাচ এখানে ড্র হয়েছে। সব মিলিয়ে কিন্তু পরিসংখ্যানগত দিক থেকে কিন্তু আর্জেন্টিনা দলটি কিন্তু এগিয়ে রয়েছে কলম্বিয়ার থেকে। তো যাই হোক, পরিসংখ্যান সবসময় আপনার কথা বলবে না, আপনার পক্ষে কথা বলবে না, মাঠের পারফরমেন্সটাই কিন্তু আপনার পক্ষে যাবে। তো যাই হোক, আর্জেন্টিনা কোপা আমেরিকায় কিন্তু এখন পর্যন্ত অপরাজিত দল, কোনো ম্যাচ কিন্তু তারা হারে নাই, সকল ম্যাচ জিতেছে এবারে কোপা আমেরিকা, এবং সকল ম্যাচ জিতে ফাইনালে এসেছে অপরাজিত দল হিসেবে। দেখা যাক অপরাজিত দল হিসেবে 2024 কোপা আমেরিকার শিরোপাটা জিততে পারে কিনা আর্জেন্টিনা, এটি কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে ফাইনাল ম্যাচে কোন দেশ জয়লাভ করতে চলেছে। তো যাই হোক, চলুন এখন আমরা যদি আপনাদেরকে দেখাই যে কোপা আমেরিকার যে 47টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, 47টি আসর অনুষ্ঠিত হয়েছে, এই 47টি আসরের মাঝে কোন দেশ কতটি শিরোপা জিতেছে, কোন দেশ সবচেয়ে বেশি শিরোপা জিতেছে কোপা আমেরিকায়, এই পরিসংখ্যানটা আপনাদেরকে দেখাবো। তো কোপা আমেরিকার এবার 2024 কোপা আমেরিকা কিন্তু আপনার কোপা আমেরিকার 48তম আসর। এই 48তম আসরের আগে আরো 47টি আসর অনুষ্ঠিত হয়েছে। তো এই 47টি আসরের মাঝে আর্জেন্টিনা দলটি সবচেয়ে বেশি শিরোপা জিতেছে 15বার। 15বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, এবং 14বার রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা, এবং সর্বমোট 29 বার ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা দলটি। 47টি কোপা আমেরিকার আপনার আসর অনুষ্ঠিত হয়েছে, 47টি আসরের মাঝে 29টি আসরে কিন্তু ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। এরপর যদি দেখি আমরা উরুগুয়ে দলটিও 15টি শিরোপা জিতেছে কোপা আমেরিকায়, আর্জেন্টিনাও 15টি জিতেছে, এবং আপনার উরুগুয়ে দলটিও কিন্তু 15টি শিরোপা জিতেছে। তো উরুগুয়ে 15টি শিরোপা জিতলেও এখানে কিন্তু উরুগুয়ে দলটি রানার্স আপ হয়েছে মাত্র 6বার। সব মিলিয়ে 21 বার কোপা আমেরিকার ফাইনাল খেলার সুযোগ পেয়েছে উরুগুয়ে দলটি। এরপর আমাদের 3 নম্বরে রয়েছে ব্রাজিল দলটি কিন্তু কোপা আমেরিকার শিরোপা জিতেছে কিন্তু 9টি শিরোপা জেতার পাশাপাশি ব্রাজিল রানার্স আপ হয়েছে 12বার রানার্স আপ হয়েছে, সর্বমোট 21 বার ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেয়েছে কিন্তু ব্রাজিল। তো এখানে কিন্তু আপনার 29 বার ফাইনাল খেলেছে হলো আর্জেন্টিনা, এবং ব্রাজিল ফাইনাল ম্যাচ খেলেছে হলো 21 বার, এবং ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেয়েছে উরুগুয়েও 21 বার।
এখন যদি আমরা দেখি এখানে চিলি 4 নম্বরে অবস্থান করছে। চিলির ঘরেও কিন্তু 2টি কোপা আমেরিকার শিরোপা রয়েছে এবং চিলি 2টি শিরোপার পাশাপাশি 6বার রানার্স আপ হয়েছে, সরি 4বার রানার্স আপ হয়েছে, সর্বমোট 6বার ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেয়েছে চিলি। এরপর পেরু 2টি চ্যাম্পিয়ন হয়েছে, 2টি আসরে চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার রানার্স আপ হয়েছে, সর্বমোট 3টি আসরে ফাইনাল খেলার সুযোগ পেয়েছে কিন্তু পেরু দলটি। এরপর যদি আমরা প্যারাগুয়ের কথা বলি, প্যারাগুয়ে 2বার চ্যাম্পিয়ন হয়েছে, 6বার রানার্স আপ হয়েছে, সর্বমোট 8টি আসরে ফাইনাল খেলার সুযোগ পেয়েছে প্যারাগুয়ে। এরপর দেখি কলম্বিয়া দলটি একবার ফাইনাল শিরোপা জিতেছে এবং একবার রানার্স আপ হয়েছে। তো 2বার ফাইনাল খেলার সুযোগ পেয়েছে কলম্বিয়া, এবারও ফাইনাল ম্যাচ খেলছে কিন্তু কলম্বিয়া দলটি। দেখা যাক আর্জেন্টিনার বিপক্ষে কি ফলাফল করে কলম্বিয়া দলটি। এরপর রয়েছে বলিভিয়াও একবার ফাইনাল শিরোপা জিতেছে এবং একবার রানার্স আপ হয়েছে, সর্বমোট 2বার ফাইনাল খেলার সুযোগ পেয়েছে বলিভিয়া দলটি। এরপর একমাত্র দল মেক্সিকো, তারা 2বার ফাইনাল খেলার সুযোগ পেয়েছে, 2বারই রানার্স আপ হয়েছে, এখনো কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পায়নি মেক্সিকো দলটি। তো এই ছিল কিন্তু আপনার কোপা আমেরিকার কোন দল কতবার আপনার ফাইনাল শিরোপা জিতেছে, কোন দল কতবার রানার্স আপ হয়েছে, সকল পরিসংখ্যান কিন্তু আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করলাম। তো এটি কিন্তু আপনার কোপা আমেরিকার যে পরিসংখ্যান বিগত 47টি আসরের। অবশ্যই আপনারা হিসাব মিলালে বুঝতে পারবেন এখানে কোনো হিসাবে ভুল ত্রুটি আছে কিনা। তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনাদেরকে বলছি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। লম্বা একটা পরিসংখ্যান নিয়ে আলোচনা করতে অবশ্যই ভুল হতেই পারে, তো অবশ্যই আপনারা সেটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। তো কোপা আমেরিকার যে আপনার 48টি আসর অনুষ্ঠিত হয়েছে, 48টি আসরের মাঝে কিন্তু আপনার উরুগুয়ে ও আর্জেন্টিনা তারা কিন্তু 15 বার করে, 2টি দলই 15 বার করে কিন্তু শিরোপা জিতে এই যে শিরোপা জেতার যে তালিকা সেখানে 1 নম্বরে অবস্থান করছে যৌথভাবে। তো এবারে 2024 কোপা আমেরিকা যদি আর্জেন্টিনা দলটি জয়লাভ করতে পারে বা শিরোপা জিততে পারে, তাহলে কিন্তু এককভাবে কিন্তু 16টি শিরোপা তাদের ঘরে থাকবে। 16টি শিরোপা নিয়ে এককভাবে কিন্তু এই কোপা আমেরিকার সর্বোচ্চ শিরোপা জয়ীদের তালিকায় 1 নম্বরে থাকবে কিন্তু এককভাবে আর্জেন্টিনা। তো অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়টি কমেন্টে জানাবেন। কোপা আমেরিকায় কিন্তু আপনারা যে পরিসংখ্যান দেখলেন বিগত 47টি আসরে যে পরিসংখ্যান, সেখানে কিন্তু কোপা আমেরিকায় এগিয়ে রয়েছে আর্জেন্টিনা দলটি। 1 নম্বরে আর্জেন্টিনা, 2 নম্বরে আপনার উরুগুয়ে, 3 নম্বরে রয়েছে ব্রাজিল। তো ব্রাজিল বর্তমানে কিন্তু খুব একটা ভালো সময় পার করতেছে না। তো অবশ্যই কিন্তু ব্রাজিল দলটিও ভালো, এটি কিন্তু খারাপ বলার সুযোগ নেই। এবং ব্রাজিলকে ভালো বলতেছি তার মানে এই না যে আমি ব্রাজিলের সমর্থন করি, আবার আর্জেন্টিনার পরিসংখ্যান বিস্তারিত ভাবে বললাম বলে আমি আর্জেন্টিনাকে সমর্থন করি, বিষয়গুলো কিন্তু এমন না। আপনাদের মাঝে মাঝে বেশ কিছু কমেন্ট আমার চোখে আসে এমন যে কোনো দলকে নিয়ে আলোচনা করলে সেই দলের সমর্থক বানিয়ে দেন আপনারা। তো বিষয়টি কিন্তু আসলে কাম্য নয়। তো আমি কোন দলকে সমর্থন করি এটি বিষয় না, আপনাদেরকে সঠিক পরিসংখ্যানটা জানাতে পারলাম কিনা এটি হলো মূল বিষয়। যদি কোনো ভুল থাকে সেটি অবশ্যই জানাবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব, দরকার হয় আমরা কমেন্টে সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা গঠনমূলক সমালোচনা করবেন এবং আপনারা যদি জার্সি বানাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন লয়াল কটন ইনবিডিতে। আপনার পছন্দের ডিজাইনের জার্সি সহ আর্জেন্টিনা, ব্রাজিল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া যে কোনো দলের জার্সি কিন্তু আপনারা লয়াল কটন ইনবিডিতে পাবেন। সেই জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার একদম অফিসিয়াল ফন্টে কিন্তু লিখে নিতে পারবেন। আপনার মন মতো ডিজাইন, মন মতো আপনার মনের পছন্দ মতো, মনের মাধুরী মিশিয়ে জার্সি বানিয়ে নিতে পারবেন লয়াল কটন ইনবিডিতে। তাই আপনারা যারা জার্সি বানানোর কথা ভাবছেন, কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না, অবশ্যই কিন্তু আপনারা লয়াল কটন ইনবিডিতে যোগাযোগ করতে পারেন বিশ্বস্ততার সাথে। তারা কিন্তু শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্স দিয়ে কিন্তু জার্সি প্রস্তুত করে দেবে আপনাদেরকে। তো শুধুমাত্র আপনার খেলাধুলা জগতে আপনার জাতীয় দলের এই জার্সিগুলোই না, ক্লাব ফুটবলের জার্সি বা আইপিএল, বিপিএল এই জার্সিগুলোও পেয়ে যাবেন। এছাড়াও আপনার স্কুল, কলেজ বা ভার্সিটিতে যদি কোনো ক্রিকেট, ফুটবলের টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্ট গুলোতে আপনার আলাদা আলাদা টিম থাকে, সেই টিমের জার্সি, টিম জার্সিগুলো যদি বানাতে চান, বা আপনার বিদ্যালয় বা আপনার ভার্সিটিতে যদি র্যাক ডে হয়, র্যাক ডের জন্য টি শার্ট বানাতে চান, সেটিও কিন্তু বানিয়ে নিতে পারবেন। এছাড়াও যদি কোনো কর্পোরেট কোম্পানি থাকে, আপনার কোম্পানির সকল কর্মচারীর জন্য একই ডিজাইনের টি শার্ট বা জার্সি বানিয়ে নিতে পারবেন লয়াল কটন ইনবিডিতে। অর্থাৎ জার্সির জগতের সকল সার্ভিস আপনারা লয়াল কটন ইনবিডিতে পেয়ে যাবেন। লয়াল কটন ইনবিডির ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং তাদের সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।